সবসময় যদি একই ধরনের ডোনাট খেতে খেতে বিরক্ত হয়ে যান তাহলে কিন্তু চাইলে এই ধরনের ডোনাট বানিয়ে নিতে পারেন। এরকম টুইস্টেড বা প্যাচানো ডোনাটগুলো কিন্তু দেখতে একটু ইউনিক লাগে এবং খুবই আকর্ষণীয় লাগে, আর এগুলো কিন্তু খেতেও ভীষণ মজাদার। ছোটরা তো অনেক পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। তো চলুন আমরা মূল রেসিপি দেখে আসি। এখানে প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। তো এখানে আমি 1.5 কাপের মতো কুসুম গরম পানি নিয়ে নিব। হাত দিয়ে সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি নিতে হবে। দিয়ে দিব সামান্য একটু লবণ। তারপর এখানে আমি 2 চা চামচের মতো ইস্ট ব্যবহার করব। যেহেতু আমি এখানে 4 কাপ ময়দা ব্যবহার করতে চাচ্ছি, তো সবসময় এটা মনে রাখবেন 1 কাপ ময়দার জন্য 1/2 চা চামচ ইস্ট ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে আমি চিনি দিয়ে দিলাম 8 চা চামচের মতো, যেহেতু আমি 4 কাপ ময়দা ব্যবহার করব। তবে আপনারা চাইলে এটা পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর ইস্ট, লবণ এবং পানির মিশ্রণটাকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো মতো মিক্স করে নিব। তারপর এখানে দিয়ে দিব ময়দা। প্রথমে আমি একটা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে 2 কাপ ময়দা দিয়ে দিলাম। পরবর্তীতে আমি আরো 2 কাপ ময়দা অ্যাড করে দিলাম। স্ট্রেনারের মাধ্যমে ছাঁকলে অনেক সময় ময়দার মধ্যে যে গুঁড়ি গুঁড়ি অংশ থাকে সেগুলো দূর হয়ে যায় এবং এটার রেজাল্টও ভালো পাওয়া যায়। আপনি যে কোনো ব্রেড বা ডেজার্ট বা ডোনাট বানান তাহলে সেটার টেক্সচারটা অনেক ভালো আসে। তো আমি ময়দাটা এখানে ছেঁকে নিলাম। আমি দুঃখিত যে এখানে আমি আটা ব্যবহার করেছি, কিন্তু আমি বলার সময় বারবারই ময়দা বলে ফেলেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি এখানে আটা ব্যবহার করেছিলাম। তবে আপনারা আপনাদের পছন্দ মতো আটা বা ময়দা যেটা ইচ্ছে সেটাই ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো মতো একটু মিক্স করে নিচ্ছি। এখন আমি হাতটা ভালো মতো ক্লিন করে হাত দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিব। তো এখানে আমি অ্যাড করে দিব বাটার। আমি এখানে প্রায় 1/2 কাপের মতো বাটার দিয়ে নিলাম। তবে আপনারা চাইলে এখানে তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু বাটার দিলে খুব সুন্দর একটা স্মেল আসবে এবং খেতেও বেশি ভালো লাগবে। তো বাটারটা দেওয়া হয়ে গেলে আবার আমি এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিক্স করে নিলাম। মোটামুটি এটাকে আমি একটা সফট ডোতে পরিণত করলাম। যতক্ষণ পর্যন্ত এটা সফট একটা ডোতে না আসে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভালো মতো মথে নিব। তবে যদি এখানে আপনি প্রয়োজন মনে করেন তাহলে সামান্য একটু কুসুম গরম পানি অথবা তেলও ব্যবহার করতে পারেন। যখন আমার এই ডোটা ভালো মতো মথা হয়ে গেল, তো এখন আমি এটাকে রেস্টে রাখবো। তার জন্য আমি হাতে একটু তেল ব্রাশ করে এই ডোটার উপরে ভালো মতো দিয়ে দিলাম এবং পাত্রের গায়েও সামান্য তেল লাগিয়ে নিলাম, যেহেতু এটা পরবর্তীতে ভালো মতো ফুলে উঠবে। আর তেলটা লাগিয়ে নিলে পাত্রের গা থেকে এটা খুব সহজেই ছুটে চলে আসে এবং ডোটাও অনেক সফট হয়, মসৃণ হয়। এখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে এটাকে বন্ধ করে দিব। তো ঢাকনাতে যদি কোনো ছিদ্র থাকে সেটাও আমি পেপার দিয়ে আটকে নিচ্ছি বা একটা কাগজের সাহায্যে আটকে নিলাম। তো এই জিনিসটাকে আমি এখন গরম একটা চুলার পাশে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য অথবা 40 থেকে 45 মিনিট সময়ের জন্য। তো দেখতেই পাচ্ছেন যে 1 ঘন্টা পরে এটা কিন্তু ফুলে মাশাআল্লাহ দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন আমি একটা আঙ্গুল ঢুকিয়ে এটা থেকে বাতাসটা বের করে নিলাম। এখন আবার একটু সময় নিয়ে এটাকে ভালো মতো মথে নিব। এখন আমি একটা বেলুন পিতে সামান্য একটু আটা ছিটিয়ে নিলাম। আমি এখানে ডো থেকে সামান্য একটু অংশ নিয়ে নিলাম। তারপর এটাকে একটু ভালো মতো মথে এখান থেকে আমি একটু লেচি কেটে নিচ্ছি। তো আমি এখানে 3টা লেচি কেটে নিলাম। আমি এইটুকু ডো দিয়ে 3টা ডোনাট তৈরি করব বা 3টা টুইস্টেড ডোনাট তৈরি করব। তারপর আমি এখান থেকে একটা লেচি নিয়ে সেটাকে হাত দিয়ে চেপে চেপে কিছুটা লম্বাটে টাইপের শেপ দেওয়ার চেষ্টা করেছি। এটা আসলে খুবই সহজ, যে কেউ একবার খেয়াল করলেই পারবেন। একটু ভালো করে ভিডিওটা খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি এটা কিভাবে করেছি। এই লেচিটাকে লম্বা করে শেপ দেওয়ার পরে এখন আমি এটাকে সামান্য একটু পেঁচিয়ে মাঝখান থেকে দড়ির মতো করে সামান্য একটু পেঁচিয়ে নিব। অনেকটা দড়ি যেভাবে পেঁচায় তো ওই রকম দড়ির মতো করে পেঁচিয়ে নিব। তারপর 2 পাশের মুখটা এক সাইডে করে বন্ধ করে দিব। যদি আপনার বুঝতে অসুবিধা হয় তাহলে কাইন্ডলি আরেকবার একটু খেয়াল করে দেখবেন। এটা কিন্তু অনেক সহজ। তো এইভাবে করে আমি সবগুলো ডোনাট বানিয়ে নিলাম। আমি একটা প্লেটের উপরে সামান্য একটু আটা ছিটিয়ে এখন এটাকে আমি একপাশে সরিয়ে রাখবো। তো আমার সবগুলো ডোনাট বানানো হয়ে গেলে এখন আমি তেলে ভেজে নিব। চুলায় একটা হাঁড়ি গরম হতে দিয়ে দিলাম। তারপর আমি এখানে রান্নার যে সয়াবিন তেল আছে সেই তেলটা দিয়ে দিব। তেলটা যখন মোটামুটি গরম হয়ে আসবে, মানে মাঝারি মানে গরম হয়ে আসলে তখন আমি একটা একটা করে ডোনাট দিয়ে দিব। টুইস্টেড ডোনাট গুলো দিয়ে দিব। এটা কিন্তু খুব বেশি হাই হিটে ভাজা যাবে না, মানে মোটামুটি মিডিয়াম হিটে ভাজলে পারফেক্ট হবে বলে আমি মনে করি। তো 5-7 মিনিটের মতো উল্টে পাল্টে 2 পাশে ভেজে নিলে যখন এটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন এটাকে আমি চুলা থেকে উঠিয়ে নিব। এই তো মাশাআল্লাহ তৈরি হয়ে গেল আমার এই টুইস্টেড ডোনাট। আস্ত চিনি আছে
আছে সেটা দিয়ে ভালো মতো কোট করে নিলাম। তবে আপনারা চাইলে এটাকে পাউডার সুগার দিয়েও কোট করতে পারেন, অথবা আপনারা চাইলে এটার উপরে চকলেট লাগিয়ে তারপর বাচ্চাদেরকে দিতে পারেন, যেহেতু বাচ্চারা চকলেটটা অনেক বেশি পছন্দ করে। অথবা চাইলে এটার মাঝখান দিয়ে কেটেও চকলেট দিয়ে পরিবেশন করতে পারেন, অথবা যে কোনো জ্যাম জেলি দিয়ে পরিবেশন করতে পারেন। আপনারা আপনাদের নিজেদের মন মতো পরিবেশন করে নেবেন। তো এই তো আমি ভেঙে দিচ্ছি, মাশাআল্লাহ এটা সফট হয়েছিল, খেতেও ভীষণ মজাদার হয়েছিল। তো আপনারা এইভাবে বাসায় চেষ্টা করে দেখবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।